আজকে একটা দারুণ রেসিপি বানিয়েছি ডিম দিয়ে। এই রান্নাটা আমি সকালে করেছিলাম, আমার ছেলেকে, ছোট ছেলেকে এত ভালো লেগেছে, ও বলছে আবার রান্না করো। তো আমি রান্না করেছিলাম, তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, আমরা বাড়িতে 4 জন আছি, 4টা ডিম, 2টো বাচ্চা আর আমরা 2 জন। এই চারটা একটা একটা করে ডিম নিয়ে আর লবণ দিয়ে সামান্য একটু এভাবে করে বানিয়ে নিয়েছিলাম। সরষের তেল দিয়েছিলাম, আপনারা সাদা তেলও দিতে পারো। আর হাতের সাহায্যে হালকা হাতে একটু একটু করে পাল্টে দিলে হয়ে যাবে। আর ডিমটা এইভাবে ভাজলে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর সাইজটাও ভালো আসে। তো আমার এভাবে করে আপনারাও বানিয়ে নিবা, এভাবে করে সেম আমি যেমন বানিয়েছি এভাবে করে সেম আমি একটা একটা করে ডিম নিয়ে 4টা ডিম 4বার করেছিলাম, করে একটু লবণ দিয়ে শুধু সামান্য একটু করে এভাবে উল্টে দিয়ে পাল্টা পাল্টে করে বাস হয়ে গেল। আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি কালো জিরে, একটু তেল ছিল না, তেল নিয়ে নিয়েছিলাম, আর এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা সামান্য টাইম দিয়ে। এখানে আদা বাটা রসুন বাটা একসঙ্গে আছে, আর এখানে শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটা একসঙ্গে আছে, শিলপাটাতে বেজেছিলাম তো। আর স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে এখানে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে একটু গ্রেভি হবে তার জন্য পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আর আমার কাছে টমেটো ছিল না, তার জন্য আজকে আমি টমেটোটা দিতে পারিনি, টমেটোটা দিলে আরও টেস্ট লাগবে। আর টমেটোটা অবশ্যই দিবা আপনারা, কেটে দিলেও হবে আর গ্রেট করে দিলেও হবে, যেভাবে দিবা কিন্তু টমেটোটা দিবা। আমার কাছে ছিল না তো আমি দিইনি। আর সামান্য একটু জল নিয়ে আর জলটা ফুটিয়ে আর এখানে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম এইভাবে করে দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতা দিবা, আমার কাছে টমেটো ছিল না, ধনিয়া পাতা ছিল না, তো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কেটে কেটে ছোট ছোট করে। কাঁচা লঙ্কা দিয়েও সুন্দর হয়েছিল খেতে। আপনারা টমেটো আর ধনিয়া পাতাটা অবশ্যই দিবা। আর এত সুন্দর হয়েছিল না গরম গরম ভাতের সঙ্গে খেতে। আর আমরা তো পেট ভরে খেয়েছি, আপনারাও খাবা, বাড়ির থালিতে ভাতই থাকবে না, এত সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়ি